যে জিনিসকে দেখা যায় না অথবা স্পর্শও করা যায় না, তবুও মানুষ বিশ্বাস করে, তাকেই বলে কুসংস্কার। ঠিক তেমনই ভালোবাসাও একটা কুসংস্কার। ঈশ্বরকে যেমন দেখা যায় না অথবা স্পর্শও করা যায় না, তবে অনুভবে চোখে জল আসে, ভালোবাসাও তেমন। কোনো শব্দ নয়, কোনো রকম আকার ইঙ্গিতে নয়। যখন অনুভবে চোখে জল আসবে, তখন ভেবে নিও তুমি নিজেই সত্যি ভালোবেসে ফেলেছ। ব্যাখ্যা অনুযায়ী ভালোবাসা যদিও বা কুসংস্কার, তবে একটা নির্দিষ্ট মানুষের প্রতি অন্য আর একটা মানুষের অনুভূতিগুলো না কখনোই কুসংস্কার নয়। তাই যদি সত্যিই জানতে চাও যে একটা মানুষ তোমাকে কতটুকু সত্যিকার অর্থেই ভালোবাসে, তাহলে সে তোমাকে কি দিল অথবা কি দিল না, সেই সবের হিসাব না করে মানুষটা তোমাকে নিয়ে কতটা ধৈর্যশীল, কতটা সময় তোমাকে নিয়ে খরচ করে, তোমার প্রত্যেকটা অনুভূতির কতটুকু গুরুত্ব দেয়, এইগুলো একটু লক্ষ্য করলেই না তুমি সব বুঝতে পারবে। ভালোবাসা দুটো জিনিসের উপর নির্ভর হয়ে থাকে, এক হলো পর্যাপ্ত ধৈর্য আর এক হলো সময়। ধৈর্য আর সময়ের যদি সঠিক তালমিল না থাকে, তাহলে দুটো মানুষ কখনোই যে একসঙ্গে থাকতে পারে না। ধৈর্যের ভালোবাসা হলো সেটা যেখানে কেউ বলে না যে তুমি যেমনই হও আমি তোমাকে তেমনই ভালোবাসি। ধৈর্যশীল মানুষগুলো কথা বলার থেকে কথা শোনে বেশি, কিছু বোঝানোর থেকে বোঝে বেশি, প্রশ্ন করার থেকে প্রশ্নের উত্তর দেয় বেশি। নিজের মানুষটাকে নিয়ে এরা সবসময়ই শান্তশিষ্ট হয়ে থাকে। তোমাকে নিয়ে তার মধ্যে এক অফুরন্ত বিশ্বাস আর নিশ্চয়তা তুমি সবসময় তার কথা বলার মধ্যে, ব্যবহারের মধ্যে অনুভব করতে পারবে। তাই যে মানুষের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে, তার কাছে অনেক সময়ও আছে। কখনো সে বলে না যে আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। সে যেমনই স্থিতি কিংবা পরিস্থিতি হোক না কেন, নিজের মানুষটাকে সময়ের সাথে সাথে যথেষ্ট গুরুত্বও দিতে এক মুহূর্ত দেরি করে না। যদি ভালোবাসা থাকে, তাহলে ছেলে হোক বা মেয়ে, প্রতিটা মানুষই নিজের মানুষের কাছে বোকা বোকা হয়ে থাকতে বেশি পছন্দ করে। কারণ প্রিয় মানুষের স্বার্থহীন আদর খেতে হলে তোমাকে যে বোকা হতেই হবে। তাই তো এই আদরে ডুবে থাকতে, আমি ভালোবাসার কুসংস্কারকে বিশ্বাস করতে প্রতিটা নিয়তই প্রস্তুত।